আসসালামু আলাইকুম। আমি রাশেদ এইচপিটি বাংলাদেশের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিটিই অ্যাসে। রিসেন্টলি পিটিই পরীক্ষার্থীরা কয়েকটা প্রশ্ন প্রায় করছেন অ্যাসে রিলেটেড। নাম্বার 1, পিটিই অ্যাসে কি ইম্পর্ট্যান্ট নাকি নয়? নাম্বার 2, পিটিই অ্যাসেতে আমরা যে বিভিন্ন টেমপ্লেট ব্যবহার করি, ডু দে ওয়ার্ক? নাম্বার 3, কন্টেন্ট কি পিটিইর জন্য ইম্পর্ট্যান্ট, পিটিই অ্যাসে রাইটিং এর জন্য ইম্পর্ট্যান্ট? আমি একে একে 3টা প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমত হচ্ছে ইয়েস, পিটিই অ্যাসে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখন দেখা যাচ্ছে পিটিই অ্যাসেতে অনেক বেশি এমফেসাইজ করা হচ্ছে। আমরা এরকমও রেজাল্ট দেখতে পাচ্ছি যে পিটিইর অন্যান্য সেগমেন্টে 80 বা 90-র কাছাকাছি স্কোর আসছে, কিন্তু অ্যাসে খারাপ হওয়ার কারণে রাইটিং সেকশনে দেখা যাচ্ছে 60-70-র মধ্যে স্কোর থাকছে। সুতরাং ইয়েস, অ্যাসে ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, টেমপ্লেটগুলো কাজ করে কিনা? প্রত্যেকটা টেমপ্লেটই যেগুলো বিভিন্ন টিচিং অর্গানাইজেশন থেকে বা কোচিং সেন্টার থেকে পড়ানো হচ্ছে, প্রায় প্রত্যেকটাই কাজ করে অ্যাজ লং অ্যাজ দে ফুলফিল নাম্বার 3, যে কন্টেন্টের যে ইম্পর্টেন্সটা আছে। তার মানে আমি যে অ্যান্সারটা করছি সেটা কি কোয়েশ্চেনের সাথে সম্পৃক্ত কিনা, কোয়েশ্চেনকে অ্যান্সার করছে কিনা, এবং সেম কিওয়ার্ডগুলোকে ব্যবহার করে লেখা হচ্ছে কিনা। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেই মেইন আইডিয়াগুলো বা কন্টেন্টগুলো ডু দে অ্যাকচুয়ালি এক্সপ্রেস এ প্রপার থট। যে কোনো একটা আইডিয়া লেখার জন্য একটা প্রপার থট এক্সপ্রেস হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। পিটিই অ্যাসেতে আমাদের লিখতে যাওয়া যে আইডিয়াগুলো আছে সেগুলো যদি সেই প্রপার থটের না হয়, তাহলেই দেখা যায় আমাদের স্কোরগুলো ইভেন আফটার ইউজিং এ রাইট টেমপ্লেট অনেক কম আসে। সুতরাং আজকের ভিডিওতে আমরা ফোকাস করব আইডিয়া লেখা নিয়ে, টেমপ্লেট নয়। আপনি যে কোনো টেমপ্লেট ফলো করে যদি কমফোর্টেবল থাকেন, ইউজ ইট, বাট মেক শিওর যে আপনি আমাদের ভিডিও থেকে দেখে আইডিয়া কিভাবে লিখতে হয় সেই ব্যাপারে প্র্যাকটিস করে নিজেকে এমনভাবে প্রিপেয়ার করবেন যাতে আপনারা টেমপ্লেটে আইডিয়াগুলোকে রিলেভেন্ট করে লিখতে পারেন। সো আমরা যদি পিটি টেস্টে ঠিকভাবে আমাদের আইডিয়াগুলো লিখতে চাই, তাহলে সবার আগে আমাদের শেখা দরকার সেটা হচ্ছে কি করে একটা সিম্পল আইডিয়া লিখতে হয় বা একটা সিম্পল সেন্টেন্স লিখতে হয়। পিটি টেস্টের সাথে অন্যান্য প্রচলিত টেস্টগুলোর এটা একটা মেজর ডিফারেন্স। অন্যান্য টেস্টগুলোতে দেখা হয় যে কতটুকু কমপ্লেক্স করে একটা সেন্টেন্স বা আইডিয়া লেখা যায়, বাট পিটির ক্ষেত্রে এটা হচ্ছে সিম্পলিসিটির ব্যাপার। হাউ সিম্পলি উই ক্যান এক্সপ্রেস আওয়ার থট। সো এই থটটা অফকোর্স রিলেভেন্ট হতে হবে আমাদের কোয়েশ্চেনের সাথে। সো একটা সিম্পল সেন্টেন্স কিভাবে লিখে সেটা যদি আমরা আগে শিখতে চাই, সিম্পলি আমাদের সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, ভার্ব থাকবে আর একটা এক্সটেনশন থাকবে। আমরা যদি চিন্তা করি যে হোয়াট ইজ সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আইদার নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। ভার্ব হচ্ছে সিম্পলি অ্যাকশন অফ দ্য নাউন, আর এক্সটেনশন হচ্ছে আমার থট, যেটা কমপ্লিট হওয়াটা ইম্পর্টেন্ট। সো তার মানে হচ্ছে আমার নিজেকে এক্সপ্রেস করার জন্য একটা কমপ্লিট আইডিয়া প্রয়োজন। সো ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যান্ডি হচ্ছে একটা নাউন, রাইট? অ্যান্ডি হচ্ছে একটা নাউন, সুতরাং এটা একটা সাবজেক্ট। আর কি করে অ্যান্ডি ধরেন অনেক হার্ড ওয়ার্ক করে, সো ভেরি হার্ড হচ্ছে আমার কমপ্লিট থট। তাহলে কি ওয়ার্কস, অ্যান্ডি ওয়ার্কস ভেরি হার্ড, এটা হচ্ছে আমার ভার্ব। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। পিটির ক্ষেত্রে আমরা এভাবেই লিখবো, কিন্তু পিটির ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখা প্রয়োজন সেটা হচ্ছে রিলেভেন্স টু দ্য টপিক। হ্যাঁ, হাউ ডু উই মেক শিওর যে আমাদের আইডিয়াটা রিলেভেন্ট টু দ্য টপিক? সো প্রথমত হচ্ছে যে সাবজেক্টটা আমরা নিব আইডিয়ার জন্য সেটা কোয়েশ্চেন থেকে আসবে সবসময়, কোয়েশ্চেন থেকে আসবে। পিটি টেস্টে একটা কমন কোয়েশ্চেন যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই, যেমন পিটি টেস্টে একটা কমন কোয়েশ্চেন হচ্ছে যে ট্যুরিজম ইজ গুড ফর সাম লেস ডেভেলপড কান্ট্রিজ বাট ইট অলসো হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস, ডিসকাস। তো আমরা যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো নিয়ে ডিসকাস করতে চাই, প্রথমে লেটস টক অ্যাবাউট অ্যাডভান্টেজেস। হ্যাঁ, সো ট্যুরিজম কি করে এই ক্ষেত্রে আমি অলওয়েজ বলবো আমার যে যারা পিটি পরীক্ষা দিবেন তাদেরকে যে ইউজ ইউর নোটপ্যাডে আইডিয়াগুলোকে জেনারেট করার চেষ্টা করেন।
ট্যুরিজমের মাধ্যমে কি হয়, জাস্ট থিঙ্ক, রিয়েল লাইফ এক্সাম্পল যদি চিন্তা করি। ফর এক্সাম্পল, আমরা আমাদের কক্সবাজারকে যদি উদাহরণ হিসেবে নিই, কি হয় কক্সবাজারে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট যায়, সো এতে করে জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, জব অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, নিউ বিজনেস অপরচুনিটিও ক্রিয়েট হচ্ছে, তাই না? অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, একই সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। না, আর নেগেটিভ দিক যদি আমরা চিন্তা করি, এমন হতে পারে যে এর মাধ্যমে আসলে পলিউশন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ইনক্রিজড পলিউশন। হ্যাঁ, আর একটা যেটা হচ্ছে যে সিকিউরিটি কম থাকছে, যেহেতু বাংলাদেশ ইজ এ ডেভেলপিং কান্ট্রি, প্রত্যেকটা টুরিস্টের জন্য এনাফ সিকিউরিটি দেওয়া পসিবল নাও হতে পারে, সো সিকিউরিটি ইস্যু। হ্যাঁ, আরেকটা আমি মনে করি যে মেজর প্রবলেম যেটা, সেটা হচ্ছে লোকালদের জন্য, যেহেতু টুরিস্টদের উদ্দেশ্য করে প্রাইসিং করা হয়, তো লোকালদের জন্য ইট ক্যান বি ভেরি এক্সপেন্সিভ, রাইট? এক্সপেন্সিভ ফর লোকালস। এগুলোকে যদি মাথায় রাখি, আমাদের মনে রাখতে হবে যে পিটিই টেস্টে আমাদের আইডিয়াকে আমরা দুইভাবে ভাগ করি। একটা হচ্ছে মেইন আইডিয়া হচ্ছে আমার কন্টেন্ট রিলেটেড যে আইডিয়া আছে সেটা হচ্ছে আমার মেইন আইডিয়া, ঠিক আছে, যেমন এগুলো। আর আরেকটা হচ্ছে সাপোর্টিং আইডিয়া অর এসআই, এইটাকে আমি বলি ব্যাকআপ আইডিয়া। সো ব্যাকআপ আইডিয়া কাকে বলে এবং এইটা আমাদের কি কাজে লাগতে পারে, এই ব্যাপারে আমরা পরে ভিডিও শেষে একটু ডিসকাস করব। সেই মুহূর্তে যদি আমি কন্টেন্ট নিয়ে চিন্তা করি, তো আমি পিটি টেস্টে ভালো করার জন্য আমার একটা মেইন আইডিয়া হলেই হয়। হ্যাঁ, একটা মেইন আইডিয়া যদি আমি জব অপরচুনিটিকে আনতে চাই, সো আমাদের কোয়েশ্চেন কি ছিল? ট্যুরিজম ইজ গুড ফর সাম লেস ডেভেলপড কান্ট্রিজ, বাট ইট অলসো হ্যাজ সাম ডিসঅ্যাডভান্টেজেস, রাইট? সো আমার টপিক যদি চিন্তা করি, টপিক এখানে কি? ট্যুরিজম ইন লেস ডেভেলপড কান্ট্রিজ, রাইট? তো আমি যদি ওইটাকে লিখি যে ট্যুরিজম আমার মেইন টপিক, ট্যুরিজম। আমি কোয়েশ্চেন থেকে আমার সাবজেক্টটা নিলাম, এতে করে আমি কোয়েশ্চেনের সাথে আমার অ্যান্সারের রিলেভেন্সি ক্রিয়েট করলাম। কি করে? ক্রিয়েটস। এটা হচ্ছে আমার ভার্ব। ট্যুরিজম কি করে? ক্রিয়েট করছে। কি ক্রিয়েট করছে? মোর জব অপরচুনিটিস। সো আমার একটা মেইন আইডিয়া আমি পেয়ে গেলাম। আর একটা নেগেটিভ আইডিয়া যদি আমি নিতে চাই, লেটস পুট পলিউশন ইনটু দ্য স্পটলাইট, ঠিক আছে? আমি আবারও মেইন আইডিয়া লিখলাম আমার টপিকটা নিয়েই। সো ট্যুরিজম লিখলাম এনভায়রনমেন্টাল পলিউশন, তো এনভায়রনমেন্টাল পলিউশন ট্যুরিজম কি করে? ক্রিয়েট করে, রাইট? ক্রিয়েটস environmental pollution. Tourism creates environmental pollution. So this is my two main ideas. এবং এই দুইটা মেইন আইডিয়ার সাথে যদি আমি আমার ব্যাকআপ আইডিয়া গুলো জয়েন করি, সো ব্যাকআপ আইডিয়া কি? ব্যাকআপ আইডিয়া হচ্ছে এমন তিনটা আইডিয়া যেটা আমরা ক্লাসে শিখাই, সেটা হচ্ছে ওই তিনটা আইডিয়াকে যদি আমি লিখি তাহলে এটা মেইন আইডিয়া হিসেবেও কাজ করবে, কিন্তু আমি যদি মেইন আইডিয়ার সাথে লাগায় ওগুলোকে ইউজ করি তাহলে দেখা যাবে আমার অ্যাসেটা পরিপূর্ণভাবে প্রেজেন্টেবল হবে এবং আমি অ্যাসেতে ফুল স্কোর করতে সক্ষম হব। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখে আপনারা শিখতে পেরেছেন কিভাবে মেইন আইডিয়া লিখলে পিটিই অ্যাসেতে সম্পূর্ণ স্কোর পাওয়া সম্ভব। আপনারা যদি আমাদের ব্যাকআপ আইডিয়াগুলো শিখতে চান, যেগুলো দিয়ে যে কোনো অ্যাসে লেখা সম্ভব মেইন আইডিয়া জেনারেট করতে না পারলে, তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার হচ্ছে 0188998291 8। থ্যাংক ইউ।